হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমি আলোচনা করব কিভাবে জ্যাঙ্গোতে ডেটাবেস ও অ্যাডমিন প্যানেল ইউজ করতে হয়। আমি আমার প্রজেক্টটি পাইজামে ওপেন করে নিয়েছি। পাইজামের ভেতরে আমার যে ব্লগ ম্যানেজার আছে সেই ব্লগ ম্যানেজারের সেটিংসে যাচ্ছি, যেটা আমার প্রজেক্ট সেটিংস। সেখানে দেখুন ডেটাবেসের ভিতরে অলরেডি SQLite 3 দেওয়া আছে ডেটাবেস হিসাবে। জ্যাঙ্গো বাই ডিফল্ট ডেটাবেস হিসাবে SQLite 3 কে দেয়। আজকে আমি যেই কাজটা করব সেটা আপাতত SQLite 3 দিয়ে করব। যদি কখনো প্রয়োজন হয় আমাদের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা PostgreSQL ইউজ করতে পারি। মোস্ট অফ দ্য প্রোগ্রামার রেফার করে PostgreSQL ইউজ করার জন্য। PostgreSQL কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে কনফিগার করতে হয়, আমি সেগুলো পরে দেখিয়ে দিব। এখন আমি আমার টার্মিনালে চলে যাচ্ছি। আমার যেই প্রজেক্ট আছে এই প্রজেক্টে আমি টার্মিনালটা এই প্রজেক্টের ডিরেক্টরি থেকে ওপেন করেছি। এখন আমি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব। ppenv shell python manage.py run server। আমি আমার সার্ভারটা রান করে নিচ্ছি। ওকে, সার্ভারটা রান করতে গেলে এইখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা হলো যে ইউ হ্যাভ 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন। এই মাইগ্রেশন আনঅ্যাপ্লাইড যে মাইগ্রেশনগুলো, এর ভিতরে আছে অ্যাডমিন আছে, অথেন্টিকেশন আছে, সেশন আছে, এগুলো আছে। তো আমরা চাইলে কি করতে পারি, এই যে আনঅ্যাপ্লাইড মাইগ্রেশনগুলো আছে সেই মাইগ্রেশনগুলো আমাদের ডেটাবেজে মাইগ্রেট করতে পারি। যেহেতু আমরা এখনও ডেটাবেজে কোনো কিছু মাইগ্রেট করিনি, সেজন্য আমাদেরকে এই মেসেজটা দেখাচ্ছে। এখন আমি মাইগ্রেট করে নিচ্ছি। মাইগ্রেট করার জন্য এখানে কমান্ডটাও বলে দিয়েছে, python manage.py migrate। এই কমান্ডটি দিলে টেবিলগুলো মাইগ্রেট হয়ে যাবে আমার ডেটাবেজে। এখন আমি একটা সুপার ইউজার ক্রিয়েট করব আমার অ্যাডমিন প্যানেলের জন্য। তার জন্য কমান্ডটা হচ্ছে python manage.py create super user। এই কমান্ডটি দিলে আমার সুপার ইউজার ক্রিয়েটের অপশনটা আসবে। সো এইখানে প্রথমে চেয়েছে ইউজার নেম, তো ইউজার নেম আমি অ্যাডমিন দিচ্ছি। ইমেল দিলাম admin@gmail.com। এটা আপনার ইচ্ছা মতো দিবেন। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি test321। অ্যাগেন test321। অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা ভিজিবল হবে না। এখানে আমাকে বলছে যে পাসওয়ার্ডটা 8 ডিজিটের কম, দ্যাটস ওয়াই আমার কাছে একটা পারমিশন চাচ্ছে। আমি ওয়াই দিয়ে ইউজারটা ক্রিয়েট করে নিলাম। এখন আমি আমার সার্ভারটা অ্যাগেন রান করি, python manage.py run server। ওকে, আমার সার্ভারটি রান হয়ে গেছে এবং এখানে দেখেন এবার কিন্তু আমাকে কোনো ধরনের ইস্যু দেয় না। এখানে বলছে সিস্টেম চেক আইডেন্টিফিকেশন নো ইস্যুস, মানে আমার কোনো ধরনের টেবিল মাইগ্রেট করা বাদ নেই। এবার আমি আমার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গেলে আমার তো এটা তো আগের প্রজেক্ট, আমি এই জায়গাতে অ্যাডমিন লিখব। ওকে, আমি একটু ছোট করে নিচ্ছি। এখানে আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড test321। লগইন দিলাম। আমার পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলে লগইন হয়ে গেল। এখন আমি ইউজারে যাই। ইউজারে গেলে দেখতে পাচ্ছি আমার একটা ইউজার আছে, সেটা হচ্ছে অ্যাডমিন এবং এটা হচ্ছে স্টাফ স্ট্যাটাস ট্রু দাও, মানে হচ্ছে এটা সুপার ইউজার। এখন আমি ভিতরে যাচ্ছি। দেখুন এখানে ইউজার নেম অ্যাডমিন এবং আমি চাইলে এই যে অ্যাডমিন ইউজার নেম এটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এবং পাসওয়ার্ডটা একটা হ্যাশ আকারে, ও হচ্ছে একটা অ্যালগরিদমের মাধ্যমে একটা হ্যাশ আকারে জমা করে, যেটা এর কারণে অনেক সিকিউর। আমরা চাইলে ফার্স্ট নেম চেঞ্জ করতে পারি, লাস্ট নেম চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট অ্যাডমিন প্যানেল। ওকে, এখন আমি যেই আমার অন্য ডেটাবেজের টেবিলগুলো ক্রিয়েট করব সেই টেবিলগুলো এইখানে আসবে, পরপর একটার পর একটা নিচে আসবে টেবিলগুলো। এবং সেই ডেটাবেস টেবিলগুলো ক্রিয়েট করার জন্য আমার এই যে ব্লগের জন্য যদি আমি ডেটাবেস টেবিল ক্রিয়েট করি, তার জন্য আমাকে এই যে model.py এর ভিতরে যাইতে হবে। এখানে আমি আমার টেবিলগুলো লিখব। এখন টেবিলগুলো কিভাবে লিখব, এখানে জ্যাঙ্গোতে বেসিক্যালি টেবিলগুলো একটি ক্লাস আকারে লেখে। ক্লাস আকারে লিখলে সেটা যখন আমরা মাইগ্রেশন করব তখন জ্যাঙ্গো এটাকে র এসকিউএল আকারে পুশ করে দেয় আমার ডেটাবেজে। তো আমি প্রথম আমার ব্লগের জন্য আমি একটা
একটা মডেল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমি নাম দিলাম ব্লগ মডেলস ডট মডেলকে ইনহেরিট করতে হবে। প্রথমে আমি আমার ডেটাবেজে কি থাকবে, একটা টাইটেল থাকবে, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। ক্যারেক্টার ফিল্ডের একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে আমাকে অবশ্যই ম্যাক্স লেন্থ সেট করে দিতে হবে। আমি ধরে নিলাম আমার ম্যাক্স লেন্থ টাইটেল হচ্ছে 200। ওকে, তারপরে আমার ব্লগের একটা বডি থাকবে, এইটা আমি দেব হচ্ছে টেক্সট ফিল্ড, যেটা আমার যেই কোনো সাইজের হচ্ছে ব্লগের যেই বডিটা থাকবে সেই বডিটা যে কোনো সাইজের হতে পারে। তারপরে থাকবে আমার ক্রিয়েট করার টাইম, মডেলস ডট ডেট টাইম ফিল্ড, অটো নাও অ্যাড এই অপশনটাকে আমি ট্রু করে দিব। ডেট টাইম ফিল্ডের ভিতরে অটো নাও অ্যাড এটাকে ট্রু করে দিব। তাহলে আমি যেই টাইমে একটা ডেটাবেজের একটা অবজেক্ট সেট ক্রিয়েট করব, সেই টাইমে হচ্ছে এটার টাইমটা এই ক্রিয়েটার টাইমের ভিতরে সেট হয়ে যাবে। ওকে, এখন আমি আমার এই যে মডেলটা ক্রিয়েট করছি, এই মডেলটা তো আমার এইখানে নাই, এই জায়গাতে আমার মডেলটা নাই। তো আমি মডেলটা যদি এখানে নিয়ে আসতে হয়, তার জন্য আমাকে মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করার আগে আমি অ্যাডমিন প্যানেলে যদি আমি ওই মডেলটা নিয়ে যেতে চাই, তাহলে এই জায়গাতে আমার একটু কোড লিখতে হবে। প্রথমে আমি মডেলটা এখানে নিয়ে আসি, ডট মডেলস ইম্পোর্ট ব্লগ টেবিলটা আমি নিয়ে আসলাম। এখন হচ্ছে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, এইখানে আমাকে ব্লকটা দিয়ে দিতে হবে। ওকে, আমার ব্লকটা অ্যাডমিন সাইটে চলে গেছে, কিন্তু আমি এখানে রিফ্রেশ করলে এই যে আমার এখানে ব্লকটা চলে আসছে, বাট আমার এখানে কি বলতেছে যে নো সাচ টেবিল, এই যে টেবিলটা আমার এখানে পাচ্ছে না। তো টেবিলটা কেন পাচ্ছে না? কারণ হচ্ছে আমি এটাকে মাইগ্রেট করিনি এখনো, এখন আমাকে মাইগ্রেট করতে হবে। ওকে, আমি আমার সার্ভারটা বন্ধ করছি। এখন আমাকে মাইগ্রেট করার জন্য প্রথমে আমার মাইগ্রেশনটা ক্রিয়েট করতে হবে। এই যে দেখুন এখানে একটা আমার ডিরেক্টরি আছে যেটা হচ্ছে মাইগ্রেশন, তো এর ভিতরে আপাতত কিছু নেই, একটা ইনিট ছাড়া। এখন আমি আমার মাইগ্রেশনটা প্রথমে ক্রিয়েট করি, পাইথন manage.py মেক মাইগ্রেশনস, একটা লাস্টে এস আছে। ওকে, ইন্টারপ্রেস করব। দেখুন আমাকে হচ্ছে একটা ক্রিয়েট মডেল, এই যে ব্লগের একটা মডেল ক্রিয়েট করে দিছে, যেটা কোথায় আছে, এই যে মাইগ্রেশনের ভিতরে আমার আছে। এই মাইগ্রেশনের ফাইলটা আমি ওপেন করলাম। এখন দেখেন একটা র এসকিউএল ক্রিয়েট করেছে, এই যে ক্রিয়েট মডেল, এই যে নেম হচ্ছে ব্লগ, এই ফিল্ডগুলো আইডি থাকবে, টাইটেল থাকবে, বডি থাকবে, আর একটা হচ্ছে ক্রিয়েটেড। এখানে এখন কথা হচ্ছে আমি তো এইখানে কোনো আইডি দেইনি, বাট জ্যাঙ্গো ডিফল্ট একটা আইডি ক্রিয়েট করে দেয়, যেটা হচ্ছে অটোমেটিক ইনক্রিজ হইতে থাকবে আমার প্রত্যেকটা অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, এখন আমার তো মডেলটা তো ক্রিয়েট হয়েছে, এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এখনো ডেটাবেজে আমার যায়নি। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেট করে দিলে আমার এটা ডেটাবেজে চলে যাবে। এই যে এটা আমার মাইগ্রেট হয়ে গেছে, এই যে এখানে, ঠিক আছে। এখন আমি আমার সার্ভারটা রান করি। ওকে, আমার সার্ভারটা রান হয়ে গেছে। এবার এটাকে আমি রিফ্রেশ দিই। এই যে দেখুন ব্লগ অ্যাপসের ভিতরে, এই যে ব্লগ অ্যাপের ভিতরে একটা টেবিল আসছে, সেটা হচ্ছে নাম হচ্ছে ব্লগস। এখন আমি চাইলে এখানে আমার ডেটা সেভ করতে পারবো, সরি ডেটা পোস্ট করতে পারবো। ওকে, আমি সেভ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ব্লগ অবজেক্ট 1। আচ্ছা, এই যে ব্লগ অবজেক্ট 1 আসছে, এখানে কিন্তু আমি চাচ্ছি যে আমার ফার্স্ট পোস্ট যেই টাইটেলটা থাকবে,
ঠিক আছে, তো টাইটেলটা তো এখানে থাকতেছে না, এখানে আমাকে বলতেছে যে এটা আমার 1 নম্বর অবজেক্ট। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য জ্যাঙ্গো মডেলে একটা মেথড আছে, সেটা হচ্ছে ম্যাজিক মেথড। এই স্ট্রিং ম্যাজিক মেথডটার মাধ্যমে আমরা ফিক্স করতে পারি। আমি রিটার্ন করে দিব সেলফ ডট টাইটেল। ওকে, এখন আমি গিয়ে রিফ্রেশ দেই, এখানে দেখুন আমার ফার্স্ট পোস্টটা চলে আসছে। এখানে আর কোনো অবজেক্ট 1 অবজেক্ট 2 এরকম নাই। এখন আমি আবার দিলাম সেকেন্ড পোস্ট বডি। ওকে, এই যে সেকেন্ড পোস্ট চলে আসছে, এটা হচ্ছে ফার্স্ট পোস্ট, এটা হচ্ছে সেকেন্ড পোস্ট। ঠিক আছে, তো এই যে এইখানে যে ব্লগ আছে, ব্লগের আন্ডারে যে টেবিল আছে, সেই টেবিলে আমরা পোস্ট করতে পারতেছি। সেই পোস্টটা কোথা থেকে করতেছি? সেই পোস্টটা করতেছি আমরা অ্যাডমিন প্যানেল থেকে। ওকে, পরের পর্ব থেকে আমরা আমাদের বাকি যেই প্রজেক্টটা ডেভেলপ করার যে বাকি কাজটা, সেটা আমরা কন্টিনিউ করব।